এভরিওয়ান হারমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার গাণিতিক আহরণ তত্ত্ব আলোচনা করছিলাম। তো 1 থেকে 10 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলো স্টার্ট করি, এবং আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে আজকে আমরা 11 থেকে করব, পেজ নাম্বার 16। তাহলে 11 অঙ্কটা দেখব কি বলছে। 11টা কী বলছে, 1/1.2 প্লাস 1/2.3 প্লাস 1/3.4 প্লাস ডট 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 প্লাস 1/n ইন্টু n প্লাস 1। এটার ভ্যালু আমাদেরকে বলেছে n/n+1। তাহলে এটার ভ্যালু আমরা এটাকে কি ধরবো বলেছিলাম, pn দ্বারা সূচিত করব। তাহলে n ইজিক্যাল টু 1 বসাবো, দিয়ে p অফ 1 সত্য দেখাবো। আগের ভিডিওতে আমরা পুরোপুরি ডিটেলসে আলোচনা লিখেছি, তো সেই লেখাটা তোমরা আগের ভিডিও থেকে লিখে নেবে। তাহলে p অফ m ধরবো, এটা p অফ m n ইকুয়াল টু m এর জন্য সত্য। তাহলে p অফ m কত হবে, 1/1 এত প্লাস ডট 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 প্লাস n এর জায়গায় m হয়ে যাবে, m+1 ইজিক্যাল টু m/m+1। এবার আমরা p অফ n ইজিক্যাল টু m+1 ধরে পাবো, মানে n ইজিক্যাল টু m+1 এর জন্য এটা সত্য দেখাবো। এটা ডট ডট কত আসবে, 1 ইন্টু m/m+1, আর এটা হয়ে যাবে 1 ইন্টু m+1, আর m এর জায়গায় এটা বসালে এটা হয়ে যাবে m+2। তাহলে এইটুকুটার সাম কত, এখান থেকে এইটুকুটার সাম হচ্ছে m/m+1 প্লাস 1/m+1 ইন্টু m+2, এটা পেলাম। এবার আমরা m+1 লসাগু কত হবে, m+1 ইন্টু m+2। তাহলে এখানে পড়ে থাকবে কত, m² প্লাস 2m, আর এখানে থাকবে 1। তাহলে m² প্লাস 2m+1 মানে কত হয়, m+1 তার হোল স্কোয়ার বাই m+1 ইন্টু m+2। তাহলে একটা কাটলো, তাহলে পড়ে থাকলো কত, m+1 বাই m+1 ইন্টু m+2কে আমরা কি লিখতে পারবো, m+1+1। তাহলে আমরা n এর জায়গায় m+1 পেয়ে গেলাম, তাহলে ইজিলি। এবার 11টা হয়ে গেলো, এবার নেক্সট আমরা 12টা দেখবো। চলো দেখো 12টা কি বলেছে, 1/1.4 প্লাস 1/4.7 প্লাস 1/7.10 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক পর্যন্ত, মানে এখানে n টার্মটা বলে দেয়নি, n সংখ্যক পর্যন্ত এটার যোগফল কত হয়েছে আমাদের, n/3n+1। তাহলে আমার n এর টার্মটা বের করবো। দেখো ফার্স্ট টার্মটা কী হয়েছে, 1/1.4, সেকেন্ড টার্মটা কী হয়েছে 1 ইন্টু 4.7। তাহলে এখান থেকে 1 থেকে 4 এসেছে, 4 থেকে 7, তাহলে n এর টার্মটা কী বের হবে, এটা হয়ে যাবে 3n-1, কারণ এটা হয়ে যাবে 3n, মানে 3 থেকে 1 বাদ দিলে 2 না, 3n-2, তাহলে এটা 1 আসছে, ফার্স্ট n এর জায়গায় 1 বসালে এটা হবে 3n+1। তাহলে n সমান, দেখো এখানে n এর ভ্যালু 1 বসালে কত হবে, 3n-2 1, আর n এর ভ্যালু 1 বসালে 4, n এর ভ্যালু 2 বসালে দেখো 3 2 6 থেকে 2 বার 4, আর 3 2 6 আর 7, তাহলে n এর টার্মটা হচ্ছে এটা। তাহলে এটা আমরা বসাবো এখানে, তাহলে n এর টার্মটা এখানে পেলাম। তাহলে এটাকে যদি pn দ্বারা সূচিত করি, তাহলে pn কত হবে, 1/1.4 প্লাস ডট 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 প্লাস n সংখ্যক টার্মটা কত হয়ে যাবে, 3n-1 ইন্টু 3n+2, 3n+1, 3 3 থেকে 1 বাদ দিলে তাহলে 3n-2, 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে 3 2 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে এটা হলো ইজিক্যাল টু, এটা বলেছে n/3n+1। তাহলে আমরা n এর জন্য সত্য লিখবো, আর m+1 এর জন্য এটা দেখাবো। তাহলে একবারে আমরা করে নিচ্ছি, বাকি তোমরা বাকি টার্মটা তো সেম, তাহলে সেম বাকি যেহেতু সেম, তাহলে তোমরা সেটা ইজিলি করতে পারবে। আর এখানে প্লাস, এখানে দেখো n এর জায়গায় m+1, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু m+1 -2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 3m+3 -2, দ্যাট মিনস এটা হয়ে যাবে 3n+1। তাহলে এটা হয়ে যাবে 3m+1 ইন্টু, এখানে n এর জায়গায় যদি n+1 হয়, তাহলে এটা হয়ে যাবে 3m+3+1, দ্যাট মিনস 3m+4, তাহলে এটা হয়ে যাবে 3m+4। তাহলে এতটা আমরা পেলাম। এবার আমরা জানি এতটার যোগফল কত, n/n, মানে এখানে n ইজিক্যাল টু m, তাহলে এটা হয়ে যাবে 3m+1। একটা স্টেপ আমরা ছেড়েছি, p অফ m, আর এখানে ফার্স্ট স্টেপ p অফ 1 এর জন্য সত্য, সেটা দেখিয়ে দেবে, সেম স্টেপ সবগুলো। এটা হয়ে যাবে 1/3m+1 ইন্টু 3m+4। তাহলে এখানে লসাগু কত হবে, 3m+1 ইন্টু 3m+4। তাহলে উপরে এখানে কত লাগবে, 3m² প্লাস 4m+1, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে কত পাবো, 3m² প্লাস 3m+m+1 বাই 3m+1 ইন্টু 3m+4, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমাদেরকে কত পাবো, 3m যদি কমন নিই, তাহলে এটা হয়ে যাবে m+1 প্লাস 1 কমন নিলে এটা হয়ে যাবে m+1 বাই 3m+1 ইন্টু 3m
প্লাস 4, তাহলে এখান থেকে এটা কত পাবো m প্লাস 1 ইন্টু 3m প্লাস 1, আর নিচে পেয়ে যাবো 3m প্লাস 1 ইন্টু 3m প্লাস 4। এটা মিডিল ফ্যাক্টরাইজেশন করেছি ক্লাস 10-এ, তাহলে 3m প্লাস 1 এটাকে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা জায়গা নেই, তাই এখানে আসছি m প্লাস 1, এটা হবে 3 ইন্টু m প্লাস 1 প্লাস 1 এটা। তাহলে কেন? কারণ 3m প্লাস 3 প্লাস 1 মানে 3m প্লাস 4কে আমরা এটা লিখতে পারি। তাহলে n এর জায়গায় m প্লাস 1 এসে চলে এসছে, তার মানে এটা m প্লাস 1 এর জন্য সত্য। তাহলে 12টা হয়ে গেল। এবার আমরা 13টা দেখব। দেখো 13 নম্বর কি বলছে, 1 মাইনাস হাফ 1 মাইনাস 1/3 ইন্টু ডট ডট ডট, আর লিখছি না, ডট ডট 1 মাইনাস 1 বাই n প্লাস 1, এটা বলে দিয়েছে আমাদের 1 বাই n প্লাস 1। তাহলে এটা pn দ্বারা সূচিত করবো, এখানে n এর টার্মটা বলে দিয়েছে। তাহলে p অফ m কত হবে? p অফ m হয়ে যাবে 1 মাইনাস 1 বাই 2 ডট ডট ডট, লাস্ট টার্মটা একবারে লিখে নিচ্ছি, m প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই m প্লাস 1। তাহলে p অফ m প্লাস 1 কত হবে? এটা m, p অফ m, তাহলে m প্লাস 1 কত হবে? 1 মাইনাস হাফ ইন্টু ডট 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 1 মাইনাস 1 বাই m প্লাস 1, আর লাস্ট টার্মটা হচ্ছে 1 বাই m প্লাস 1 প্লাস 1 মানে m প্লাস 2। তাহলে এইটুকুটার প্রোডাক্ট কত হবে? 1 বাই m প্লাস 1, তারপরে থাকলে কত? 1 বাই 1 মাইনাস m প্লাস 2। তাহলে এখানে হয়ে যাবে 1 বাই m প্লাস 1, আর এটা যদি লসাগু করি তাহলে m প্লাস 2, তাহলে m প্লাস 2 মাইনাস 1, দ্যাট মিনস এখানে হয়ে যাবে m প্লাস 2 থেকে 1 বাই m প্লাস 1 ইন্টু m প্লাস 2। তাহলে এই ক্যালকুলেশন এইভাবে আমরা এমনভাবে প্র্যাকটিস করবো যাতে আমি যে এত স্পিডে করাচ্ছি সে এত স্পিডে যাতে হয়ে যায়। আর যদি ভিডিওটা খুব স্পিড হয় তাহলে সেটিংয়ে গিয়ে একটু পজ করে সেটা দেখে নেবে, ক্যালকুলেশন জাস্ট কিছু নাই। তাহলে এটা কী করেছি? এটা লসাগু করেছি, জাস্ট এটা করে দিয়েছি। তাহলে m প্লাস 2কে আমরা কি লিখতে পারবো? 1 বাই m প্লাস 1 প্লাস 1। তাহলে আমরা n এর জায়গায় m প্লাস 1 পেয়ে গেছি, তার মানে p অফ m প্লাস 1 সত্য। তাহলে ফর 1 l বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য সত্য। এবার আমরা 14 নম্বরটা দেখবো। দেখো 14 নম্বর কী বলছে, 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, এটার যোগফল বলে দিয়েছে 2n বাই n প্লাস 1। তাহলে এটা pn দ্বারা সূচিত করলাম। এবার p অফ 1 আমরা চেক করবো, এখানে 1 বসালে গেলে দেখবো উভয় পক্ষে 1 আসবে। তাহলে p অফ m এর জন্য আমরা বাকিটা লিখছি না, এটা হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস ডট 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 m, তাহলে n এর জায়গায় হয়ে যাবে 2m প্লাস m প্লাস 1। তাহলে এই p অফ m প্লাস 1 এর জন্য এবার সত্য দেখাতে হবে, তার মানে এটা হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস, এটা হয়ে যাবে 1 বাই 1 প্লাস 2 প্লাস m প্লাস 1 বাই 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস m প্লাস 1। তাহলে এইটুকুটার যোগফল কত? এইটুকুটার যোগফল হচ্ছে 2m বাই m প্লাস 1। এবার আমাদের এখানে আমরা একটা ফর্মুলা জেনেছিলাম, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হতো? n বাই n প্লাস 1 বাই n ইন্টু n প্লাস 1 বাই 2। এখানে n এর জায়গায় কত রয়েছে? m প্লাস 1 রয়েছে, 1 2 3 করে m প্লাস 1। তাহলে n ইজ ইকাল টু m প্লাস 1 যদি এখানে পুট করি তাহলে এটা কত পাবো? m প্লাস 1, এখানে হয়ে যাবে m প্লাস 1 প্লাস 1, দ্যাট মিনস m প্লাস 2 বাই 2। তাহলে এটার যোগফল এটা পাচ্ছি, তাহলে এটার যোগফল কত হয়ে যাবে? m প্লাস 1 ইন্টু m প্লাস 2 বাই 2। এটার যোগফলটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি, তোমরা খাতায় লেখার টাইমে ক্যালকুলেশনটা লিখে নিতে পারো। তাহলে এটা উপরে গেলে এটা হয়ে যাবে 2 বাই m প্লাস 1 ইন্টু m প্লাস 2। তাহলে লসাগু কত এলো? লসাগু আসবে m প্লাস 1 ইন্টু m প্লাস 2। তাহলে এখানে 2m ইন্টু m প্লাস 2, তাহলে একবারে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কত হবে? 2m স্কোয়ার প্লাস 2 2 4m প্লাস 2, এটা আমরা পেলাম। এবার আমাদেরকে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এটা কত পড়ে থাকবে? m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 বাই নিচে m প্লাস 1 বাই m প্লাস 2। এবার এখান থেকে জায়গা নেই তাই আমি এখানে আসছি। তাহলে m প্লাস 1 তার হোল স্কোয়ার এটা ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার বাই m প্লাস 1 ইন্টু m প্লাস 2। তাহলে এই দুটো একটা একটা করে কাটলো, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু m প্লাস 1, আর m প্লাস 2কে আমরা লিখতে পারবো m প্লাস 1 প্লাস 1। তাহলে n এর জায়গায় দেখো m প্লাস 1 চলে এসছে। তাহলে 14 নাম্বারটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য সত্য। এবার আমরা 15 নাম্বারটা দেখবো, চলো। দেখো 15 নাম্বার কী বলছে, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস কত রয়েছে? n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু হয়েছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে p অফ n দ্বারা এটা সূচিত করছি, তাহলে n ইজ ইকুয়াল 1 এর জন্য তোমরা বসিয়ে দেবে। তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস m ইন্টু m ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে এবার p অফ m প্লাস 1 এর জন্য আমরা দেখাতে হবে। 1 ইন্টু আমরা লিখছি না, কিন্তু লেখাগুলো তোমরা লিখতে হবে পরীক্ষা হলে আমার মতো করলে হবে না।
লেখাগুলো ফার্স্ট এর আগের ভিডিওতে আমরা ভালোভাবে লিখেছি, সেখান থেকে তোমরা দেখে নিবে। তাহলে এইটুকুটার সাম কত? এইটুকুটার সাম হচ্ছে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, আর এখানে এটা পড়ে আছে কত? m প্লাস 1 ইন্টু m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার এই দুটো এক জায়গায় যদি লিখি m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে যদি লিখি এই টাইপের অঙ্ক বোধহয় আগে করিয়েছি আমি, m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে এখান থেকে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যদি কমন নিই, তাহলে পড়ে থাকবে কত? 1 প্লাস m প্লাস 1 মাইনাস 1। দ্যাট মিনস এখান থেকে এটা পড়ে যাবে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল ইন্টু m প্লাস 2 মাইনাস 1। এবার দেখো 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, মানে এটা হয়ে যাবে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, বা 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। অনুরূপভাবে এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মানে এটা 3 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস এটা m প্লাস 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, m প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। এবার m প্লাস 2কে আমরা কি লিখতে পারবো? m প্লাস 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে m এর জায়গায় দেখো n এর জায়গায় m প্লাস 1 চলে এসেছে, তার মানে এটা ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য সত্য। তাহলে 15 হলো। এবার আমরা 16 থেকে 20 পর্যন্ত একটু আলাদা টাইপের আছে, সেটাও আমরা করে দেখব। এটা একটা টাইপ গেল, আর একটা টাইপ আছে, সেগুলো আমরা দেখি। চলো, 15 হলো, 16 নাম্বারটা দেখি। আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে 16টা দেখি চলো। এবার দেখো 16 নাম্বারটা কি বলছে? 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 এটা 7 দ্বারা বিভাজ্য। তার মানে p অফ n এটা আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7k, যেখানে k বিলংস টু জেড মানে অখণ্ড সংখ্যা। এটা আমরা লিখতে পারবো কারণ কি আমরা জানি 7 দ্বারা বিভাজ্য হলে, দেখো 7 দ্বারা বিভাজ্য হলে 7কে আমরা 7 ইন্টু 1 লিখতে পারবো। 14 7 দ্বারা বিভাজ্য আমরা জানি এটা 7 ইন্টু 2 মানে 7 এর মাল্টিপল আকারে লিখতে পারবো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3n মাইনাস 1 এটা। এবার আমরা p অফ m ধরে নেব, p অফ 1 তো ধরে নেবে, 1 মানে কত? 2 টু দি পাওয়ার কিউব মানে 8 মাইনাস 1 7, আর এখানে 1 এর জন্য সেটা দেখিয়ে দেবে। তাহলে m এর জন্য এটা হয়ে যাবে 7k। এবার আমরা m প্লাস 1 এর জন্য দেখাবো। তাহলে m প্লাস 1 এর জন্য 3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 ইজ ইকাল টু 7k। এই মাইনাস 1টা পাওয়ারে না, মাইনাস 1টা নিচে আছে, তাহলে এটা হয়ে যাবে ইজ ইকাল টু 7k না, এটা আমাদেরকে দেখাতে হবে 7 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 3m প্লাস 3 মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 3m ইন্টু 2 কিউব, এটা মাইনাস 1 সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটা হচ্ছে 2 কিউব মানে 8 ইন্টু 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1। 8কে আমরা কি লিখতে পারবো? 7 ইন্টু 2 টু দি পাওয়ার 3m প্লাস 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1। কেন? আমরা 8xকে কি লিখতে পারি? 7x প্লাস x লিখতে পারি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3m মানে x যদি ধরি, তাহলে এটা 7x প্লাস x, তার মানে 8x হয়ে যাবে। তাহলে এইভাবে ওই জন্য এটা লিখতে পেরেছি। তার মানে এখানে 2 টু দি পাওয়ার 3m মাইনাস 1 মানে কত? 7k হয়ে যাবে। তাহলে এটা 2 টু দি পাওয়ার 3m প্লাস 7k। এবার যদি 7 কমন নিই, তাহলে পরে থাকবো কত? 2 টু দি পাওয়ার 3m প্লাস k। তাহলে এটাকে আমরা 7p আকারে লিখতে পারবো, যেখানে p সমান 2 টু দি পাওয়ার 3m প্লাস k। এটা কি থেকে এসছে? জেড থেকে। তাহলে 7 এর মাল্টিপল আকারে আমরা লিখতে পারলাম, মানে 7p আকারে লিখতে পারলাম। তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য, তার মানে ফর অল এটা বিভাজ্য। আর 1 এর জন্য আমরা দেখাইনি, এখানে p অফ 1টা তোমরা দেখিয়ে দেবে, আর লেখাটা যেভাবে প্রসেসে লিখেছি এর আগে অঙ্কতে সেটা লিখে নেবে। এবার আমরা 15 হলে এবার 16 নম্বরে যাই। আগেরটা 16 হয়েছিল, এবার 17 নম্বরে যায়। 17 নম্বরে কী বলছে? 4 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1 এটা 9 এর গুণিতক। এবার গুণিতক বা বিভাজ্য সব সেম, তাহলে এটাকে আমরা 9k আকারে ধরতে পারবো, p অফ n। তাহলে p অফ m কত হবে? 1 এর জন্য তোমরা চেক করে নিবে, এটা হয়ে যাবে 4 টু দি পাওয়ার m প্লাস 15m মাইনাস 1 ইজ ইকাল টু 9k। তাহলে এখান থেকে আমরা এটা যদি লিখতে পারি 4 টু দি পাওয়ার n কে আমরা 9k মাইনাস 15m প্লাস 1 এই আকারে আমরা লিখলাম, দিয়ে 1 নম্বর দিলাম, প্লাস 1 রয়েছে তো 15m প্লাস 1। এবার আমরা p অফ m প্লাস 1টা চেক দেখবো সত্য হচ্ছে কিনা। এটা হয়ে যাবে প্লাস 15 ইন্টু m প্লাস 1 মাইনাস 1। দ্যাট মিনস এটা হচ্ছে 4 টু দি পাওয়ার m ইন্টু 4 প্লাস 15m প্লাস 15 মাইনাস 1। তাহলে 4 টু দি পাওয়ার m এর জায়গায় আমরা এটা লিখবো, তাহলে 9k মাইনাস 15m প্লাস 1 ইন্টু 4 ইজ ইকাল টু 15m মাইনাস প্লাস 14। তাহলে এটা হয়ে যাবে 9, তাহলে এটা 9 এর মাল্টিপল আকারে, তাহলে এটা হয়ে যাবে 9 ইন্টু 4k মাইনাস 4 15 60m প্লাস 4 প্লাস 15m প্লাস 14। তাহলে এটা 9 ইন্টু 4k মাইনাস 60 থেকে 15 বাদ দিলে কত হবে? 10 থেকে 5 বাদ 5, 6 থেকে 1 বাদ দিলে 5, মানে এটা 45m প্লাস এটা কিন্তু 14 রয়েছে, 114 না, 14 হচ্ছে 18। তাহলে এখানে 9 কমন নিলে কত পড়ে থাকবে? 4k মাইনাস 5 9 45 প্লাস 2। তাহলে এটা 9p আকারে লিখতে পারছি, যেখানে p সমান এইটা 4k মাইনাস 5m প্লাস 2 বিলংস টু জেড না লিখলে হবে এটা। তাহলে এটা আমরা 9p আকারে পেলাম, বা জেড লিখলে হবে, অসুবিধা নাই। তাহলে 9p আকারে পেয়ে গেলাম, মানে 9 এর গুণিতক আকারে পেয়ে গেলাম অবশ্যই। তাহলে এটা আমরা
সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য পেয়ে গেলাম 17। তাহলে 17 হলে এবার সেম ওয়েতে আমরা 18টা করবো। চলো, তো 17 পর্যন্ত হলে এবার 18 নাম্বারটা যাবো। 18 নাম্বার কী বলছে, 2 × 7⁻m প্লাস 3 × 5⁻n -5, এটা কত দ্বারা বিভাজ্য? এটা সর্বদা 24 দ্বারা বিভাজ্য। তার মানে 24কে লিখতে পারবো এটা P(n), তাহলে P(m) কত হয়ে যাবে? P(m) হয়ে যাবে 2 × 7⁻m প্লাস 3 × 5⁻m -5 ইজিক্যাল টু 24কে। তাহলে P(m) প্লাস 1 কত হবে? P(m) প্লাস 1 2 × 7⁻m প্লাস 1 প্লাস 3 × 5⁻m প্লাস 1 -5। এবার এটাকে আমরা কি লিখবো? 2 × 7⁻m × 7 প্লাস 3 × 5⁻m × 5 -5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা কত m? 14 × 7⁻m প্লাস 3 পাচ্ছে 15 × 5⁻m -5। তাহলে এখানে আমাদের কাজে লাগবে 2টা। তাহলে 14কে আমরা লিখতে পারবো 2 × 7⁻m প্লাস এখানে লাগবে 3 × 5⁻m -5। তাহলে পড়ে থাকলো কত? দুটো নিয়েছি 14 থেকে, তাহলে 12 পড়ে থাকলো। তাহলে 12 × 7⁻m, আর এখানে 3টে নিয়েছি, তাহলে 12টা পড়ে থাকলো। তাহলে 12 × 5⁻m এটা পেলাম। এবার আমরা কী করবো? এটা মানটা বসিয়ে দেবো। তাহলে এটার মান কত? 24কে। তাহলে 24কে ইন্টু প্লাস 12 কমন নিলে এর পরে থাকবে 7⁻m × 5⁻m। এবার আমরা 24কে এটাকে আমরা 12 × 2k1 আকারে লিখতে পারবো। কেন? কারণ আমরা জানি 7⁻m প্লাস 5⁻m, তাহলে 7 আর 5 দুটো ওয়ার্ড, তাহলে আমরা কি জানি? ওয়ার্ড প্লাস ওয়ার্ড, দুটো ওয়ার্ড সংখ্যা যোগ করলে কত হয়ে যায়? ইভেন সংখ্যা হয়ে যায়। আর ইভেনকে আমরা 2 এর মাল্টিপল আকারে লিখতে পারি, তার মানে 2k1 আকারে এটা লিখতে পারবো এইটুকুটা। তার মানে এটা 2k1 আকারে লিখতে পারলাম। তাহলে এটা হচ্ছে 24k × 12 × 2 = 24k1। এটার এই জিনিসটা খেয়াল রাখবে কিন্তু, এটা খুব ভাইটাল জিনিস। এটা হয়ে যাবে 24, ওইটুকুটা মনে থাকলে তোমাদের অঙ্কটা পুরোটা হয়ে যাবে। তাহলে k1 এটা হয়ে যাবে 24p। তাহলে p যেখানে k প্লাস k1, এটা কত? জেড থেকে এসছে। তাহলে 24-এর মাল্টিপল আকারে আমরা লিখতে পারলাম 24p আকারে। তাহলে এটা ফরওয়াল। এবার তোমাদের একটা মনে প্রশ্ন, স্যার আপনি এটা এই অন্যভাবে করাচ্ছেন, ওটা অন্যভাবে করাচ্ছেন। দেখো, তোমার বাড়ি থেকে ধরো বাজার যাওয়ার রাস্তা হচ্ছে 3-4টে, তো তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে সেটা দিয়ে যেতে পারো। আলটিমেটলি তোমাকে বাজারে পৌঁছাতে হবে, মানে ওরকমই ম্যাথের ক্ষেত্রে আলটিমেটলি আমাকে এই 24p এর আকারে দেখাতে হবে। তাহলে প্রসেস ঠিক রেখে, ক্যালকুলেশন ঠিক রেখে আমরা যে ওয়েতে ভাবে যেতে পারি, এমনভাবে যাবো যাতে সহজ হবে। এই জন্য তোমাকে কোন ওয়েতে যেতে হবে, এটার জন্য প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে। তাই তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এবার 17 হলো। এবার আমরা এটা কত হলো? xv3। এবার আমরা xix মানে 19 নাম্বারটা যাবো। চলো দেখো, 19এরটা কী বলছে? 15⁻2n - 1 + 1, এটা সর্বদা 16 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা 16k আকারে লিখতে পারবো P(n). তাহলে এখান থেকে P(m) কত হবে? P(m) হয়ে যাবে 15 × 2m - 1 + 1 = 16k। এটা আছে 15⁻2n - 1 + 1। তাহলে এখানে হয়ে যাবে Pm + 1। তাহলে m + 1 এর জন্য সেম ওয়েতে লিখে নিবে, আর বারবার বলার কিছু নাই। এটা হয়ে যাবে 2 × m + 1 - 1 + 1। তাহলে এটা হয়ে যাবে 15 × 2m + 2 - 1 + 1। তাহলে এটাকে লিখতে পারবো 15 × 2m - 1, 15 × 2m - 1 × 15 স্কোয়ার প্লাস 1। দ্যাট মিনস 15 স্কোয়ার মানে কত? 225। 15 15 225 × 15⁻2m - 1 + 1। তাহলে 225কে আমরা কি লিখতে পারবো? 224 × 15⁻2m - 1 প্লাস 15⁻2m - 1 + 1। তাহলে 224 × 15⁻2m - 1 প্লাস এটা কত? এটা হচ্ছে 16k। এবার 16কে 224 দিয়ে যদি ভাগ করি, তাহলে 16কে 224, তাহলে এটা হচ্ছে 4 4 16, 4 5 20, 4 6 24, 4 14 56। তাহলে এটাকে আমরা 16 যদি এখান থেকে কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 14 × 15⁻2m - 1, তাহলে প্লাস কে, 16 কমন নিয়েছি, তার মানে 16p, যেখানে p সমান 14 × 15⁻2m - 1 প্লাস k বিলংস টু জেড। তাহলে এই 16 মাল্টিপল আকারে আমরা পেয়ে গেলাম। তাহলে m + 1 এর জন্য এটা সত্য হলো, তার মানে পুরো অল ন্যাচারাল নাম্বারের জন্য সত্য হবে। এবার আমরা 20 নাম্বারটা করবো, দিয়ে ক্লাসটা খতম করব। দেখো, 20টা বলেছে 12⁻n, সেম অঙ্ক 25⁻n - 1 ইজিক্যাল, এটা সর্বদা 13 দ্বারা বিভাজ্য, মানে 13k। এটা Pn। তাহলে P(m) কত হবে? P(m) হয়ে যাবে 12⁻m প্লাস 25⁻m - 1 = 13k। তাহলে P(m + 1) কত হবে? m + 1 হয়ে যাবে 12⁻m + 1 প্লাস 25⁻m + 1 - 1। দ্যাট মিনস m হয়ে যাবে এখানে, m এর জায়গায় যদি m + 1 বসে, তাহলে m হয়ে যাবে এটা 13k। তাহলে 13k 13 মাল্টিপল দেখাতে হবে। তাহলে এটা হয়ে যাবে 12⁻m × 12 = 25⁻m।
25m। তাহলে এটা এলো, এটাকে আমরা এইভাবে না করে এটা m+1 - 1 আসছে, তো এটা m+1 - 1, তাহলে এখানে m-1টা নিব আর এই +1 এর জন্য একটা 25 পেয়ে যাব। তার মানে এখান থেকে এটা পেয়ে গেলাম m-1 +1, তাহলে m-1টা থাকলো আর 25 পাওয়ার 1 মানে 25। তাহলে এটা কেন নিলাম আমরা 13 মাল্টিপল আনার জন্য। তাহলে এটা হচ্ছে 12m ইন্টু এখানে 13, এখানে যদি 13 নিই তাহলে 13 × 12m, তাহলে একটা বেশি নিয়েছি, তাহলে একটা 12m মাইনাস করে দিলাম, তাহলে 13 থেকে একটা বাদ হলে 12 × 12m হয়ে গেল। তাহলে এটা হচ্ছে যদি আমরা নিই 13 × 25m-1 প্লাস 12 × 25m-1, তাহলে 12 আর 13তে 25 পাচ্ছি। তার মানে এই 13 যেগুলো আছে সেগুলো কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 12m, আর এখানে 13 হলে এটা হয়ে যাবে 25m-1 প্লাস এখানে হয়ে যাবে 12 × 25m-1, 12 × 25m-1 মাইনাস 12m, এটা আমাদের আসছে। এবার আমরা এটাকে কি করতে পারি, এটা মানে কত 13k, তাহলে এটা হয়ে যাবে 13 × 13k প্লাস এই 12টাকে আমরা লিখবো 13 × 25m-1, তাহলে একটা বেশি নিয়েছি, তার মানে একটা কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 25m-1 মাইনাস 12m। তাহলে এখান থেকে এটা 13 × 13k × k, এটা ডট আকারে লেখা যায়, এটা হয়ে যাবে 13 × 25m-1, এটা যদি মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে 25m-1 প্লাস 12m, তাহলে 25m-1 প্লাস 12m মানে 13k। তাহলে এখানে বসাবো 13 × 13k প্লাস 13 × 25m-1 মাইনাস এটা হয়ে যাবে 13k। এবার উভয় সব দিক থেকে যদি 13 কমন নিই 13 মাল্টিপল আকারে, তাহলে এটা হয়ে যাবে 13k প্লাস 25m-1 মাইনাস k, তাহলে এটা হয়ে যাবে 13p, যেখানে p সমান এই বাকিটা লিখে নেবে। তার মানে 13 মাল্টিপল আকারে প্রকাশ করতে পেলাম। তাহলে m+1 এই যে ক্যালকুলেশনগুলো করলাম, এই যে ক্যালকুলেশনগুলো, এগুলো কিন্তু প্র্যাকটিসের দ্বারাই তোমাদের আসবে, মাথায় না তো আসা মুশকিল। তাহলে m+1 এর জন্য সত্য হলে ফরওয়াল ন্যাচারাল নাম্বারের জন্য সত্য। তাহলে 11 আমরা কত পর্যন্ত পেলাম, 20, মানে 11টা শেষ করলাম। নেক্সট ক্লাসে 12 থেকে 13 এগুলো করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।